করে খাবো। আর এখন তো মেয়েদের কোনো অসুবিধা নেই, মেয়েদের কত চাকরি আছে, গার্মেন্টস আছে, ইপিজেড আছে। আমি চলে গেলাম। তাই বলে তুমি শুনে যাও না না মা। আরে আল্লাহ রে, আমার আল্লাহ কি করে করে বলে বাবা ওই ঈদের 2 দিন বাড়ি আছে, জামা কাপড় কিনে লাগবে। বাবা রে জামা কাপড় তো কিনে দেবো, টিয়া কই? টিয়া তো কোনো জায়গায় পাচ্ছি না। আচ্ছা তো দেওয়া তো আমার প্যান্ট ছিঁড়া, লোপুরি নি, স্যান্ডেল নাই, সবই তো কিনে দেওয়া লাগবে বাবা রে। দেখি টিয়া মেয়া খুঁজে পাই নাই। এ নয় মা। এই তো বাপ, এই তোমার কি সারা জীবনে এই তুমি না কাটি যাবে? হ্যাঁ, তুমি বিয়ের পরে সারাটা জীবন আমাকে তুমি অসহায়ের মতো রাখো। আমাকে একটা ভালো কাপড় চোপড় দাও না, আমার ছাওয়ালটা তুমি একটা ভালো কাপড় চোপড় দাও না। তোমার কি আবার নেখা কান্না সারা জীবন আমরা দেখে যাবো নাকি? আমি তো দেবিরই যাচ্ছি, টিয়া খুঁজলাম, টিয়া তো কোনো জায়গায় কারো কাছেই পাচ্ছি না। কে তোমার টিহা খুঁজা লাগবে কে? তুমি সারা জীবন কাম করতে পারো না? তুমি জানো না বছরকার দিনে সাল পালে কিছু দেওয়া লাগে? তখন তো সালের মুখে দেখতে হানি যাচ্ছে না। কামে গেছিলে মোরা তো টিয়া মেয়া কিছুই দেয় না। টিয়ার লেগে লেগে আজ কয়দিন ধরে ঘুরলাম, কাম করছে 4 দিন, ঘুরাইলে আমাকে 5 দিন, টিয়া পয়সা কিছুই দেয় না। তখন কি করবো তুমি এখন কও? কেবা করে জামা কাপড় দেবো, কেবা করে কি করবো? তুমি এখন একটা কথা কও, কোন দিন আনি দেবো? তোমার তো ছাওয়ালের প্রতি কোনো ভক্তিই নাই। তোমার যদি ভক্তি থাকতো তাহলে তুমি সারা বছর কি করো? তুমি ঈদের ভিতরে আসো, তুমি নাহে কাঁদো। গরিব মানুষ এখন দেও, আমার তো কিছু নাই। তুমি তো আসার সময় আমার বাড়ির সব কিছু দেখেই আইছিল, দেখি যাই আমি কিছু দিয়ে পাচ্ছি না। তারপরে তুমি আমার খুঁটা দিচ্ছাও, ছাওয়ালেক দিয়ে পাচ্ছি নি। আমার পোশাক আশাক দেও কি একটা বারো তোমার কোনো কিছু মনে হয় না নাকি? তোমার কাছে তো আমি আইসেই ভুল করেছি। তখন যদি বুঝতাম যে আমরা যেবা করে হোক দিন পার করবো, সালপাল হলে সালপালের ভবিষ্যৎ কি হবে সেই চিন্তা করলে আর আসতাম না। তুমি ছাওয়ালটার ভবিষ্যৎ কি করবে? এখন যাই হোক, মনে করো আমার দুজনে যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু ছাওয়ালেক তো জামা কাপড় দেওয়া লাগবে। ছাওয়ালেক এখন জামা কাপড় কোন জায়গাতে দেবো তাই কও? সেটা আমি তোমাকে কেমন করে দেবো? আমি মা, আমি আর কতটুক করবো? ঘরে চাল থাকে না, আমি মানুষের বাড়ি কাম করে চালিয়ে আসি, সেই ভাত রাঁধি সেটা তুমি খাও। কে তুমি কি ছাওয়ালের গেঞ্জি কেনার একটা টেহা তুমি জোগাড় করতে পারো না? আচ্ছা যাই হোক, আমি দেহি আসি, কারো কাছে পাই নাই। আর তুমি একটু দেহ দেহি, তারপর হলে দেহি কি করা যায়। বাবা আমার কোনো দেওয়া লাগবে না, আমি বাইরে নিয়ে চলে যাবো। আচ্ছা বাবা, তোমার জামা কাপড় তো দেবো নে, দেহি টিয়া ভেয়া কাটতে পাই। ওই সাহেবালের কাছ থেকে যা আসে রে, কয়টা টিয়া দেহ লিবের পারো নাই। আর আমি পাড়ার পর যা দেহি কারোর কাছে পাই নাই, বুঝছো? সাহেবালের কাছে যা দেহ একটু, আমি গেলাম পাড়ার পর যা ঘুরে আসি। উনি বেটা ছাওয়াল মানুষ, আর আমার কাছে সাহেব আলিতে টেহা আনতি। বাপ যা, তুই ঘরে যা, আমি দেখি আসি। শালা কামলা লিছি এ পরিমাণ পুরি মা খাওয়ার দিয়ে পারলাম না, মাছগুনি মরে গেল। শালার কামলা গেছে কোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছে তোমার? ভাই আমি আপনার কাছে একটু দরকারে আইছি। কি দরকার? ভাই আপনি তো জানেন আমার এই সংসারের কি অবস্থা। আর আমার ছাওয়ালের বাপ তো নিয়মিত কাম কাজ করে না। সেই বছরকার দিন আসলি 3-4 দিন আগের থেকে যায় কামে যায়। সেই সময় কি মানুষ কামলি বসে রয়েছে কোন? মানুষ তো ঈদের জন্য আগের থেকে কাম টাম সারিত হচ্ছে। আমি কি করতে পারি? ভাই আমাকে তো টিয়া ভাত দেন না। আমি তো টাকা আবার ধার দেই নে, তো আমি টাকা দিতে পারি। তুমি যদি রাত্রি আমার কাছে আসো তো দিতে পারি। ভাই আমি আপনার ছোট বোনের মতো, আর আমি আপনার ছোট ভাইয়ের বউ। পাড়া প্রতিবেশী হোক না তাহলে সকলেই যদি আমার ছোট ভাইয়ের বউ হয়, তাহলে আমি কি করব? যদি তুমি রাত্রি আসো তো তোমাকে আমি টাকা দিতে পারি। থামুন ভাই, আপনার টাকা আমার লাগবে না। আজকে ওর মতো ছাওয়ালের সাথে কি কামে আমার বিয়ে হবে? আর আপনার মতো, আপনার কথা আমি কি কামে এসবগুলো শুনবো? আপনার কুপ্রস্তাব আমাকে মানতে হবে। সেটা তুমি বোঝো, কাজ কি করবা। ঠিক আছে ভাই, আপনার থেকে আমি টাকা ধার চাইতে আইছিলাম, হয়তো আমার দেরি হয়তো দিতে। আমি ধার মার্কে হোক দেই না আমি। তোমরা গরিব মানুষ পাবে কেন দিবে? হ্যাঁ সেটাই তো ভাই। আর যদি রাত্রি আসো তো টাকা আমি দিতে পারি। চুপ করেন ভাই, আপনার মুখে আমি ওইগুলো আর শুনতে যাচ্ছি না। থাকেন ভাই, ভুল হয়েছে আপনার কাছে টাকা চাইতে এসে। আচ্ছা সেটা তোমাদের ব্যাপার। কি দেন কোন দিন সবাই গরিব মরিব মানুষ আসে আমার কাছে, আমি কামলা উঠতেছি, মাছের খাওয়ার দিয়ে পাচ্ছি না, মাছগুনি নষ্ট হয়ে গেল। আর কোন দিন সব ফকিন্নি মকিন্নি আসে, এই টাকা দাও, এ দাও, ওয়ে দাও। আর প্রস্তাব দিলে পরে প্রস্তাব রাখে না। কে রে
এ আসিস রে ওখানে, তাড়াতাড়ি বাউন্ডারি মাছে খাওয়ার মাছ দিয়ে চলে আয়। নয়নের বাপ, তুমি এখন আমার সাথে ঝাড়ি দিয়ে কথা করছাও। আর তুমি তো কিছু পারোই না, সামান্য করে টেহা তুমি মাইসিতে জোগাড় করতে পারলা না, আর এখন তুমি আমাকে ঝাড়ি দিয়ে কথা করছাও। সেই দিনও আমার দেখতে হলি। যে আমি চেষ্টা কি কম করতেছি নাকি? চেষ্টা করি নাই আমি চেষ্টা করি সারি তো তোর কাছে হইলে তোকে দিয়ে পাঠাইছি মানুষের কাছে। সাহেব আলী কি করলি? সাহেব আলী কি কইছে শুনবা তুমি? কি কইছে? সাহেব আলীর কাছে আমি টেহা চাতে গিয়েছিলাম তোমার জন্য। এই আমার বাপের বাড়ির অবস্থা কি খারাপ, আমি তোমার পিছনে চলে আইছি আমার বাপের সকল সয় সম্পত্তি ফেলা তুই। আজকে তোমার জন্য আমি সাহেব আলীর মতো একটা লোকের কাছে টেহা চাপে গেছি, আর সে আমার কুপ্রস্তাব দেয়। এই দিন আমার দেখতে হলে অনেক হয়েছে নয়নের বাপ। সাহেব আলী যে তো কুপ্রস্তাবটা দিলি, সাহেব আলী শালাক আল্লাহ বড় লোক বানাইছে, আমাকে বড় লোক বানাই নাই বলে আজকে তোকে এই কথা কইছে। সাহেব আলী এই কথাটাতে কইলি আমি মানসিক কাজ যাবো, আমি সাধারের কাজ যাবো, কইলি কি আমি শালাটি আমরা গরিব মানুষের জন্য ওর কাছে দিয়ে পাঠাইছিলাম। এই জন্য কি আমরা গরিব হয়েছে জন্য কি সাহেব আলীর কাছে টিয়া পাঠাইছি জন্য কি আমার অপরাধ হয়ে গেছে? আমরা গরিব জন্য কি ওই হইলে বড় লোক বিলে ওটাকে আমরা মানুষ মনে করে না? তুমি চুপ করো, তুমি তো এই দিন দেখার জন্যই আমাকে ওই জায়গায় পাঠাইছিলে। আজকে কি কামে আমি সাহেব আলীর মতো মুখে এত খারাপ কথা শুনবো? মেলা হয়েছে নয়নের বাপ, এটা আমি আমার সাওয়ালটা ক্লিয়ে চলে গেলাম। তোমার যা ভালো মনে হয় তুমি তুই করো চলে না। গেলে তুই চলে গেলে তাহলে আমি কি করে খাবো? আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তুমি আমার সাওয়াল এক পর্যন্ত ঠিক মতো খাবার দিতে পারো না, কিসের আশা পড়ে থাকবো? সাওয়ালটা নিয়ে দরকার হয় পথে পথে ভিক্ষি করে খাবো। আর এখন তো মেয়েদের কোনো অসুবিধা নেই, মেয়েদের কত চাকরি আছে, গার্মেন্টস আছে, ইপিজেড আছে। আমি চলে গেলাম। আমি তাই থাকবো। বলে তুমি শুনে যাও না না মা। আরে আল্লাহ রে, আমার আল্লাহ কি খাবে করে বলে বউ চলে গেল, চাল বাল চলে গেল, চারটে ভাত কিছু যেভাবে খাইলি তাও আল্লাহ কয়টা খাওয়াইলি। আল্লাহ তুমি ঈদ দিছিল কি খাবে? আল্লাহ ঈদের জন্য আমার আজকে সব সর্বনাশ হয়ে গেল। মানুষের ঈদে কত ভালো মন্দ খাবে, নামাজ কালাম পড়বি, আনন্দ করবি, আর আমার কি হইলে আমার মনে করো সব অশান্তি হয়ে গেল, আমার সংসার ভেঙে গেল। আল্লাহ তুমি কি খাবে আমার করে বানাইছিল? ওরে আল্লাহ তুমি বাবা কি খাবে করে বানাইছে? আল্লাহ আল্লাহ রে, ও আল্লাহ আল্লাহ ওরে আল্লাহ।